এই বিষয়টা ইসলামে কত গুরুত্বপূর্ণ যে অনেক করণীয় কাজ না করে, অনেক করণীয় কাজে ছাড় দিয়ে হলেও যে কোনো মূল্যে উম্মার, মুসলিম জাতির ঐক্য ধরে রাখা অতীব গুরুত্বপূর্ণ। আমি গ্র্যান্ড মুফতিকে, অর্থাৎ জামিয়াতুল আজহারের সে উস্তাজ, খুবই সিনিয়র মানুষ এবং বহু গ্রন্থ প্রণেতা, অনেক বড় আলেম তিনি। তো তাকে বলেছি যে উস্তাজ, আপনার মতো সিনিয়র মানুষ এখানে আছেন, আর 3 ভাগে এখানকার মুসলমানরা বিভক্ত। এর সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় যে কুফলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, একেবারে ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করছে, বিভিন্ন ন্যাশনালিটির, বিভিন্ন দেশের, এই বাচ্চাগুলো ইসলামের যে সারা বছরের একমাত্র সাংস্কৃতিক সৌন্দর্য বা সবচেয়ে বড় সাংস্কৃতিক সৌন্দর্য যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে, তারা দেখে ইসলাম সম্পর্কে পজিটিভ এবং ইতিবাচক ধারণা তাদের মধ্যে তৈরি হতো, ইসলামের এই সৌন্দর্য দ্বারা তারা প্রভাবিত হতে পারত, সেই জায়গাটাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে। এই বিষয়টাতে আপনার বিশেষ ভূমিকা প্রয়োজন। এবং আমি বাংলাদেশে ওলামা ইকরামের অনেকের নাম বলেছি, পাকিস্তান, ভারতের ওলামা ইকরামের নাম বলেছি, যেহেতু 3 ভাগে বিভক্ত যারা, তাদের বেশিরভাগ আমাদের সাবকন্টিনেন্ট থেকে যাওয়া। তো আমি বলেছি এখানকার সিনিয়র ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে তাদেরকে একসাথে বসিয়ে প্রয়োজনে যে কোনো মূল্যে এই অনৈক্য এবং এই বিভেদ এবং এই 3 টুকরো উম্মাহকে 1 টুকরো করার প্রচেষ্টা আপনার রাখা দরকার। আমি আমার জায়গা থেকে শুধু আহ্বান রেখে যাচ্ছি, কাজটা আপনাদের করতে হবে। তো তিনি একটু মুচকি হেসে বললেন যে এই কাজ যদি আপনি করতে পারেন আর আমার হাতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকে, তো আমি আপনাকে একটা নোবেল দেব। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে এটা অসম্ভব এবং দুরূহ একটা কাজ আমাদের এখানকার জন্য। আমরা যারা পৃথিবীর এই সমস্ত উন্নত দেশগুলোর কথা জানি, সেই সমস্ত দেশগুলোতে যে ক্রাইসিস আছে উম্মার, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা ইসলামে মুসলমানদের পরিবারে জন্মগ্রহণ করে, তাদের মুসলিম আইডেন্টিটি টিকিয়ে রাখা কত চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা সে সমস্ত দেশ সম্পর্কে সামান্যতম ধারণা আছে মানুষ মাত্র বলতে পারবেন। ঠিক এইরকম একটা জায়গায় একটা বাচ্চা যখন দেখে যে তার বাবা একদিন ঈদ করছে, তার পাশের বাসার আঙ্কেল তারা আরেকদিন ঈদ করছে, আবার আরেক আঙ্কেল তারা আরেকদিন ঈদ করছে, তখন তারা শুধু বিভ্রান্তই হয় না, ইসলাম সম্পর্কে খুবই বাজে ধারণা তাদের মধ্যে তৈরি হয়। এবং ইসলামের যে এই সাংস্কৃতিক সৌন্দর্য দেখে তাদের মধ্যে ইসলাম বদ্ধমূল হতো, সেই পথে অনেক বড় অন্তরায় এই বিষয়টি। আরেকটি বিষয় প্রসঙ্গত আমি বলতে চাই, সেটি হলো সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী আলাইহিস সালামের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ মনে হলো আমার কাছে। তিনি বলেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, লাউলা কওমুকা হাদিসু আহদিন বিজাহিলিয়াহ লা আমারতু বিল বাইতি ফাহুদিম। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন নবী আলাইহিস সালাম যে, আয়েশা, তোমার জাতি অর্থাৎ এই মক্কার মানুষরা, তারা যদি, কুরাইশের লোকজন তারা যদি সদ্য জাহেলিয়া ছেড়ে আসার পর্যায়ে না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি বাইতুল্লাহকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপরে, সেই ভিত্তি এবং ফাউন্ডেশনের উপরে পুনর্নির্মাণ করতাম। কিন্তু এই কাজটি করতে গেলে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সঠিক মনে করেছেন, প্রয়োজন মনে করেছেন, সেই কাজটাও করলেন না। কেন? কারণ উম্মতের মধ্যে বিভক্তি এবং ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। ঠিক একই কারণে মুনাফিকদেরকে তিনি শাস্তি দেননি, কারণ বাহিরের দূর থেকে যারা ইসলামকে দেখছে, মুসলমানদেরকে দেখছে, তারা ভুল বুঝবে, সে ভুল বার্তা যেন না যায়, সেজন্য একটি করণীয় কাজ তিনি করলেন না। আমার এই কথা বলার উদ্দেশ্য এই না যে একেবারে স্পষ্ট শিরক, স্পষ্ট বিদআত, স্পষ্ট দলাল এবং গোমরাহি হলেও উম্মাহ ভুল বুঝবে, এই আশঙ্কা থেকে আমরা না বলে মুখে চুপ করে থাকবো, আমরা অন্যায়কে সবসময় মেনে নিব, আমি সেটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যে কোনো কোনো ক্ষেত্রে সেটার অবশ্যই দরজা আছে, সেটার স্তর আছে, লেভেল আছে, লেয়ার আছে। ওলামা ইকরাম সেটা, বিজ্ঞ ওলামা ইকরাম সেটা নিরূপণ করতে পারবেন যে কোন জায়গায় ছাড় দিয়ে হলেও উম্মার ঐক্য ধরে রাখা প্রয়োজন। উম্মাহ যাতে বিভক্ত না হয়, বিভ্রান্ত না হয়, বহুদা বিভক্ত না হয়, এই বিষয়টা ইসলামে কত গুরুত্বপূর্ণ যে অনেক করণীয় কাজ না করে, অনেক করণীয় কাজে ছাড় দিয়ে হলেও যে কোনো মূল্যে উম্মার, মুসলিম জাতির ঐক্য ধরে রাখা অতীব গুরুত্বপূর্ণ।